মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারায় বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বের উম্মতে মুসলিমাকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা বিজ্ঞ আর যারা অজ্ঞ তারা কখনো সমকক্ষ নয়। যারা বিজ্ঞানে বুদ্ধিতে পরিপূর্ণ আর যারা বিদ্যায় বুদ্ধিতে অসম্পূর্ণ তারা কখনো সমান হতে পারে না। আলো আর অন্ধকার যেমন সমান নয়, বিদ্যা আর বিদ্যাহীন তেমনি সমকক্ষ নয়। সেজন্য অবশ্যই বিদ্যা শিখতে হবে। এ দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, শিক্ষার নাই কোনো শেষ। সেই জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি শিক্ষা করে যেতেই হবে, তবেই আমাদের পরিত্রাণের কিছুটা আশা আছে, নচেত না। সেজন্য সেই যে 10-15 বছর বয়সে যে আমরা যে দোয়াগুনা পড়েছিলাম সেটাই যদি আমরা এখনো 63 বছর বয়সেও চালাই, আর কোনো দিন দেখার ভাগ্য হয়নি। কোনো ইমাম সাহেবের কাছে, শিক্ষক মহাশয়ের কাছেও কম্প্রোমাইজ করা হয়নি, তাহলে সেই হবেই আছে, তাতে কোনো আমল করলেও কিছু কাজ হবে না। কেননা মহানবী বলেছেন, ওয়াইন্না রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানাতান লা ইয়াকবালুল্লাহু রাকাতান। মহানবী বলেন, অনেকই মানুষ 60 বছর ধরে তারা সালাত আদায় করে যাচ্ছে, তবু মহানবী বলছেন লা ইয়াকবালুল্লাহু রাকাতান, এক রাকাতও এখনো পর্যন্ত কবুল হয়নি। কারণ কি? তার শিক্ষার আলো আর সে নিজেকে হৃদয়ঙ্গম করতে পারেনি, বরং সেটাতেই রেখে দিয়ে প্রথিত করে জীবন চলে গেছে। সেজন্য শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, তবেই হবে অন্ধকার থেকে পতিত হয়ে আলোকিত হয়ে আলোকময় হয়ে যাবে সারা পৃথিবী। আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। জাতি খাড়া হয়ে দাঁড়াবার সক্ষম হবে, যা জাতির শিক্ষা আছে তার সক্ষম হবে, আর যার শিক্ষা নাই সে সক্ষম হবে না, সে অক্ষম। সেজন্য মহানবী বললেন, আন উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সারা পৃথিবীর মধ্যে সেরা মানুষ হলো, সর্বোত্তম শ্রেষ্ঠতম ব্যক্তি হলো ওই মহান ব্যক্তিগণ। খায়র মান তাআল্লামাল কুরআন, যে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করলো, ও আল্লামাহু, এবং অপর মানুষকে শিক্ষা দিতে শুরু করেছে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে 1 নম্বর হবে। এর থেকেও সর্বশ্রেষ্ঠ আর দ্বিতীয় কেউ পাওয়া যাবে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চেয়ে সর্বোত্তম মানুষ আর জগতে কে হতে পারে? মানে কে হতেই পারে না। ও আমিলা সালেহান, এবং সে আমল করে শিক্ষা অনুযায়ী, আমল সেই হবেই করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি আত্মসমর্পণকারী মুসলমানের মধ্যে আমি একজন অন্যতম মুসলিম। এই বলে স্যালেন্ডার করে দেয়, আল্লাহর কাছে নিয়োজিত হয়ে যায়। আল্লাহ যখন বলেছেন ইব্রাহিমকে, হে ইব্রাহিম আসলিম, তুমি আমার উপরে স্যালেন্ডার হয়ে যাও, তিনি বললেন আসলাম তিল রব্বিল আলামিন, সারা পৃথিবীর মানবের প্রতিপালকের কাছে আমি মাথা নত হয়ে গেছি। সেই রকম আমাদেরকেও হতে হবে। প্রাণের ভাইয়ের আমার, শিক্ষা এমন একটা জাতির মেরুদণ্ড, কি বলবো। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এবং বিদ্বানগণ বলেন আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন। ভাই সকল, বোন সবাই শুনো, ভাই বোন সবাই শুনে নাও, যারা শিক্ষায় আঙিনায় রয়েছ, এখনও পর্যন্ত শিক্ষার্থীর অবস্থায় যারা আছো, এরকম ছাত্রছাত্রী, তারা খুব গুরুত্ব দিয়ে এই শেরের মানেটা ভালো করে শুনো, শুনে আমল করবা। শিক্ষা পেটে আসবেই এবং বিদ্বান হবেই হবে, এটা নির্ভুল হবে না তা নয়, কিন্তু আমি যেটা বলবো সেটাকে মেনে যেতে হবে। আখি লান তানালাল ইলমা, বলছেন ভাইগণ, লান তানালাল ইলমা, বিদ্যা অর্জন কখনো হতে পারেই না, নিভার পারেই না বিদ্যা অর্জন করতে, ইল্লা বিসিত্তাতিন, 6টা জিনিসকে মান্য না করে চললে। সাউনাব্বিউহা ফাউনাব্বিউকা বিতাবিলিহা বিবায়ানিন,
এক্ষুনি সেই 6টা জিনিস কি এখনই বর্ণনা করছি। শিক্ষার্থী ব্যক্তিগণ, তোমরা মহিলা পুরুষ সবাই শুনো, কে 6টা জিনিসকে প্রাণে গেঁথে রেখে সারা জীবন শিক্ষায় আঙিনায় থাকতে হবে। নম্বর 1, জাকাউন ও হিরসুন। জাকাউন মানে মেধা হতে হবে। মেধা সকলের হয় না, এটা খোদাদার সালাহিয়াত, আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। অনেক মানুষ আছে, অনেক হাফেজ আছে, আমি শুনেছি যে তারা রাত্রিতে আল্লাহকে এত ইবাদত বন্দেগী মগ্ন থাকে, থাকতে 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 রাতে শুয়ে শুয়ে তার কোরআন মুখস্থ হয়ে যায়। সকাল হইতে হইতে সে কয়েক রুকু একদিনই শুনিয়ে দেয়। এটা আল্লাহ রব্বুল আলামিন তাকে দেয়। জাকাউন মানে মেধা হতে হবে। সারা পৃথিবীর মধ্যে এবং সমস্ত নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানবটি, তার নাম হলো হজরতে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্বের মধ্যে 1 নম্বর মেধা ছিলেন। সেই মেধা মানুষটাকে যদি প্রতি বছরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম শিক্ষা দিতে হয়, তাহলে আপনার মতো আমার মতো এইরকম গভেট মার্কা ছাত্রকে, এইরকম অশিক্ষিত মানুষকে কভার না কম্প্রোমাইজ করতে হবে, কবর না শিক্ষা বারবার দেখে আমাদেরকে কম্প্রোমাইজ করে মুখস্থ মুক্ত হস্তে করতে হবে। ভাইরা আমার, সেজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন জাকাউন 1 নম্বর মেধা হতে হবে। নম্বর 2, ওয়াহিরসুন, পড়ার পাঠদানের প্রচণ্ড লোভ থাকতে হবে। শিক্ষক মহাশয় যেটা দিচ্ছেন, দান করছেন পাঠ, সেটাকে এক ধ্যানে খুব একনিষ্ঠ মনে প্রাণে গেঁথে রাখতে হবে। কি কি পয়েন্টটি বললো আজকে এই আধা ঘন্টার মধ্যে কোন কোন পয়েন্টটিটা তার খাতায় লেখা হয়ে যাবে, সমস্ত হয়ে নোট হয়ে যাবে। এরকম একটা খাতা তাকে রাখতেই হবে। এরকমভাবে হিরসুন, তাকে লোভ হতে হবে, শিক্ষার প্রচণ্ড লোভ হতে হবে তাকে এই যে 24 ঘন্টার মাঝে এই কটা বই আছে, গ্রামার কখন পড়বো, ক ঘন্টা, তাকে একটা রুটিন মাফিক করে নিতে হবে। খাতায় লেখা থাকবে এই ঘন্টার মধ্যে এটা, এই সাবজেক্টটা পড়বো, এই সময় এই সাবজেক্ট পড়বো, এই সময় এটা পড়বো, 6টা সাবজেক্টটা 6টার সময় পড়বো, মুখস্থ হয়ে যাবে। এইরকম প্রতিদিন যেন হয়, প্রত্যেক দিন যেন সময়সূচিকে সামনে রেখে যেন জীবনযাপন করে, তাহলে হবেই হবে হিরসুন। নম্বর 2, ও ইজতিহাদুন, প্রচণ্ড প্রচেষ্টা, মেহনত করতে হবে, রাত জেগে জেগে পড়তে হবে। যারা বিদ্বান হয়েছেন, যারা এখনো পর্যন্ত বিদ্যা আছে, যারা এখনো পর্যন্ত বয়স হয়ে গেছে, তবু জিজ্ঞাসা করলে বলেন কতক্ষণ পড়েন, তো বলে আমি 10টা পর্যন্ত, তারপর ওদিকে 2টোর সময় উঠে আবার পড়ি। ভাইয়ের আমার, এইরকম তাকে চেষ্টান্বিত মেহনত করতে হবে, প্রচণ্ড মেহনত করতে হবে। ইজতিহাদ মানে। নম্বর 4, বুলগাতান মানে হচ্ছে তার উপকরণগুলো সমস্তকে তাকে সাহায্য করতে হবে। উপকরণ কি? তার কলম থাকবে, তার খাতা থাকবে, তার খাদ্যদ্রব্য ঠিক মতো যেন 3 বেলা আহার হয়, ঠিক মতো যেন সুস্থভাবে তার চিকিৎসা হয়, এগুলো সমস্ত সরবরাহ যেন হয়। সেই ছেলে হোক আর মেয়ে হোক, ছাত্রছাত্রীর যে কেউ হোক না কেন, এগুলো তাকে লাগবে। এগুলো যেন সে কেন দুশ্চিন্তায় না পড়ে, সে যেন ইনকাম করতে না যায়। খবরদার যেন এই যে কিছু কিছু মাদ্রাসার লোক আছে, দেখা যায় যারা ছাত্রদেরকে নিয়ে গিয়ে সারা বছরটাই ভিক্ষার ছড়ি হাতে নিয়ে টুপি মাথায় দিয়ে বাড়ি বাড়ি দাঁড়ায় ঘুরছে। এরকম যেন না করে, তাকে তাহলে মেহনত করে হবে না। বুলগাতুন, তাকে একটা শিক্ষার আঙিনাতে তাকে সময়সূচি দিকে তাকে আহ্বান করতে হবে। নম্বর 5 বলা হলো ইরশাদ উস্তাদিন, শিক্ষক মহাশয়ে যা বলবেন সুন্দরভাবে সেটাকে মান্য করে যেতে হবে, শিক্ষককে সম্মান দিতে হবে। অতুল ও জামানিন, 6 নম্বর হচ্ছে তুল ও জামানিন, মানে দীর্ঘক্ষণ তাকে অধ্যয়নে পা থাকতে হবে। মানে তাকে 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা পড়তে হবে, 2 ঘন্টা লিখতে হবে, 2 ঘন্টার মধ্যে তাকে অন্য কাজ করতে হবে, 6 ঘন্টা তাকে করতেই হবে বাধ্যতামূলক, তাহলে তার শিক্ষা হবেই হবে। কে বলছে? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেন লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন। এই 6টা কোনো শিক্ষার্থীর জায়গায় শিক্ষার্থী যদি গ্রহণ করতে পারে, জীবনে যদি এটাকে বাস্তবায়ন করতে পারে, তাহলে তার একটা বড় ধরনের গণ্যমান্য ব্যক্তি আল্লাহ তাআলাকে বানিয়ে দেবেন। সেজন্য অনুরোধ রাখছি, করতেই হবে এটা। হযরতে মুহাম্মদ বিন আবদুল্লাহ নাজদি তিনি একটা বই লিখেছেন,
আর আল উসুলু সালাসা মিন আদিল্লাতিহা, এই বইটায় লেখা আছে শিক্ষা হচ্ছে চারটি শিক্ষা করাটা ফরজ, চারটি শিক্ষা তাকে থাকতেই হবে। সেটা কি? সেটা বলা হলে প্রথম নম্বরে হবে শিক্ষা মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবীহি ওয়া মারিফাতু দ্বীনুল ইসলাম। মহানবী তিনি বললেন যে এক নম্বরে হলো মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, জানতে হবে, গবেষণা করে আল্লাহকে ভালোভাবে জানতে হবে যে আল্লাহর কোনো শরীক করা হবে না। আল্লাহ তিনি তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, তিনি কারো পিতা নন, কিন্তু তার ঔরসে কেউ জন্মও হয়নি, তিনি কাউরি মুখাপেক্ষী নয় আর আমরা তার মুখাপেক্ষী। এইরকমভাবে তাকে গবেষণা করে নিয়ে আসতে হবে, এক নম্বরে রাখতে হবে, তাকে ভয় করে চলতে হবে। মারিফাতুল্লাহ, আল্লাহকে জানতে হবে, ও মারিফাতে নবীহি, তারপর আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে যে উনি সমস্ত নবীদের লাস্টে এসেছেন, কিন্তু কাল কিয়ামতের মাঠে ফার্স্টে হিসাব নিয়ে জান্নাতে যাবেন। কারণটা কি? নিশ্চয়ই ওনার কোনো একটা ভালো আছে, যে ভালো তা পৃথিবীতে এত ভালো মানুষ আর জগতে নাই। তার নিচার, তার চরিত্র, তার সদাচরণ, তার কথা, তার বার্তা, তার আচার আচরণ, তার বিধি, তার পড়া, তার সময়ে অপেক্ষা করা, এগুলো সমস্তকে দেখে অধ্যয়ন করে সেগুলোকে গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে মানুষ হওয়া যাবে, তবেই কল্যাণকর হবে, তবেই পারলৌকিক জীবনে সাকসেসফুল হওয়ার বিশেষ একটা জোরালো কারণ হয়ে দাঁড়াবে আমাদের মধ্যে। সেজন্য প্রাণের ভাইয়ের আমার, এটাকে করতেই হবে। এটাকে মহানবী বললেন এক নম্বর। নম্বর দুই বলে আমালু বিহি, দুই নম্বরে তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি তিনি বলেন দুই নম্বরে ওই বই লেখা আছে যে আল আমালু বিহি, যে হবে আমি আল্লাহকে জানলাম, মহানবীকে যে হবে জানতে পারলাম যে আমাদের সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রাসূলের অমীয় বাণীকে আমাল বিহি, আমল করা জরুরি, করতেই হবে, অনিবার্য, বাধ্যতামূলক। তাকে সালাত বাধ্যতামূলক, রোজা বাধ্যতামূলক, তাকে ইমানে শক্তিটা বাধ্যতামূলক রাখতে হবে, টলমল যেন কচুর পাতার মতো না হয়। এইরকমভাবে তাকে সারা জীবন চলতেই হবে। নম্বর তিন দাওয়াতুল আল্লাহ, তিন নম্বর বললেন যখন আমি আল্লাহকে জানতে পারলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানতে পারলাম, তারপর আমল করতে লেগেছি, সেই অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে শুরু করেছি। তিন নম্বর হলো দাওয়াতুল আল্লাহে, দার আল্লাহর দিকে আহ্বান করা। সকাল সন্ধ্যায় নিজে আমল করব, নিজে জান্নাতে যাব আর আমার ভাইরা যাবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কয় ফিট লাগবে বলো? তোমাকে যে সুশিক্ষিত করেছিলাম, তুমি কজনকে তুমি দাওয়াতুল আল্লাহ করেছো? রাত দিন তুমি কেন তুমি নিজে নিজে এরকম পয়সা করিয়েছো? নাকি তুমি আল্লাহর রাস্তায় দাওয়াত পেশ করেছো? যে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর তিনি রাতের অন্ধকারে দিনের দিবালয় রাত দিন তিনি দাওয়াত পেশ করেছিলেন। কালা নূহুর রাব্বি কালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি সারা জীবন এরকম ভাবে করেছিলেন। তাই ভাইরা আমার, দাওয়াতুল আল্লাহ করতে হবে, মানুষকে বলতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, মন্দ কাজ থেকে বারণ করতে হবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। সাইয়ারহামুহুমুল্লাহ, তাহলে তার রহম বর্ষণ হবে তার উপরে। নম্বর 4, আমি যখন আল্লাহকেও জানতে পারলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাও জানতে পারলাম, আমলও সেই অনুপাতে করলাম, দাওয়াতুল আল্লাহও রাত দিন করলাম, তিনটি যখন হয়ে গেছে, নম্বর 4 আসবরু আলাল আযা, অর্থাৎ যে সমস্ত দাওয়াত পেশ করতে গিয়ে বিভিন্ন রকমের কঠিনতম সম্মুখীন হতে হবে, নাস্তে নাবুদ করতে হবে, গালিগালাজ দেবে, মার খেতে হবে, ধমক দেবে, কটু কথা বলবে, অশ্লীল কথা বলবে, আঘাত হানবে, তাতে ধৈর্য ধারণ করে যেতে হবে, সারা জীবন ধৈর্য ধারণ করে যেতে হবে, নম্রতা নমনীয় ভাবকে রাখতে হবে এবং নিজেকে মায়া মমতা দিয়ে তাদেরকে হাসি মুখে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাওয়াজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, খুব সুন্দরভাবে তাকে পেশ করতে হবে। সে যদি আমাকে এক ঘা মারে, আমি তো ভাই মেরো না কো, এটা মারাটা উচিত হয় না কো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তুমি এ কাজ করবা না, তুমি এক মানুষের
মানুষ মানে কি? মানুষ মানুষের মহাব্বত। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে সাহায্য করে, তাকে মানুষ রাখা হয়। তাই মানুষ হয়ে মানুষের সাহায্য করবা, তুমি অসহযোগিতা করছো কেন? তুমি এরকম কথা বলছো কেন? প্রাণের ভাইয়ের আমার, সেজন্য অনুরোধ রাখছি, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা যার ভেতরে নাই কিছুই নেই কো। শিক্ষা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি, ওই পুরুষ ভাগ্যবান এবং সুখ তার হবে, এহকালেও হবে পরকালেও হবে। ওই মহান ব্যক্তিবর্গ কারা? যে চারটি জিনিস যার ভাগ্যে জুটবে, চারটি জিনিস যার ভাগ্যে আছে। এক নম্বর কি? পুণ্যময়ী স্ত্রী, আল মারআতু সালিহা। মহানবী বলেছেন ইন্নাল মারআতা কুল্লাহা মাতাউন, বলেছেন ইন্নাদ দুনিয়া মাতা, পৃথিবীর সমস্ত জিনিসটা ভোগের জিনিস, কিন্তু সব থেকে ভালো খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালেহা, সেই বুখারী হাদিস। যে সব থেকে পুণ্যময়ী স্ত্রী যে ব্যক্তি ভাগ্যে পেল, সেই মহান ব্যক্তি, সেই ভাগ্যে এহকালও জান্নাত পরকালও জান্নাত। সেই রকম এই খাদিজাতুল কুবরা একটা মাদ্রাসা, এমন একটা ভাগ্যবতী বা ভাগ্যবান মহিলা যারা হচ্ছে, এই যে ছাত্রীরা আছে, এদের কাছে ভাগ্যবান সত্যি আসবে। নম্বর দুই, সৎ প্রতিবেশী। সৎ প্রতিবেশী যদি পায়, তার সুখের আটটা নাই, সুখের শান্তিতে। আর প্রতিবেশী যদি খারাপ হয়, এ বালা ও বালা, গন্ডগোল ঝামেলা, অশ্লীল কথা বন্ধ, বিভিন্ন রকমের, তাইলে কিন্তু ভালো নাই। শরীর এহকালও ভালো হবে না, পরকালেও ভালো হবে না। নম্বর 3, দেখা যাচ্ছে সচল সওয়ারি যদি ভালো না হয়, অকেজো হয়, তাহলে যে যাতায়াত করার রাস্তা কিন্তু ভালো হবে না। সেজন্য এটাও আমাদেরকে খুব ভালোই করে নিতে হবে, তবেই আমরা পুণ্যবান হতে পারবো। আমি আশা রাখছি এইরকম এই মাদ্রাসাটি সেই মহিলার শিক্ষা দেওয়া হয়, অবশ্যই এরকম মহিলা তৈরি হচ্ছে, যেগুলো পারলৌকিক জেনারেশনে অবশ্যই সুগম হবেই, ভাগ্যবান হবে। এই বলি সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি